আপনারা যারা খুবই ফ্রেশ কন্ডিশনের এবং অলমোস্ট ব্র্যান্ড নিউ টয়োটা করোলা ক্রস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই এক্সেপশনাল একটা ভিডিও। অ্যাট ফার্স্ট 2022 মডেলের টয়োটা করোলা ক্রসের এই গাড়িটি আপনাদেরকে একটু দেখাই। খুব অ্যাগ্রেসিভ একটা লুকস আপনারা এখানে দেখতে পাবেন। এই গাড়িটাতে কোনো বডি কিট ইনস্টল করা নাই, বাট আপনারা এখানে খুব সুন্দর একটা নিকেল অ্যাকসেন্ট দেখতে পাবেন। দেন আপনারা বটম পোর্শনেও নিকেল অ্যাকসেন্ট দেখতে পাবেন। এই গাড়িটা হচ্ছে 2024 মডেলের টয়োটা করোলা ক্রস জেড প্যাকেজ। অকশন পয়েন্ট হচ্ছে 6। সাধারণত যেগুলো ব্র্যান্ড নিউ গাড়ি সেগুলোর অকশন পয়েন্ট 6 হয়ে থাকে কিংবা এস গ্রেডের গাড়ি হয়ে থাকে। গাড়িটার মাইলেজ মাত্র 3 কিলোমিটার, অর্থাৎ এই গাড়িটা হচ্ছে ফুলি ব্র্যান্ড নিউ গাড়ি। গাড়িগুলোর প্রাইসের ব্যাপারে আপনাদেরকে সর্বশেষ একটু আইডিয়া দেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে তিনটি টয়োটা করোলা ক্রস দেখাবো। তিনটি গাড়ি হচ্ছে ফুলি লোডেড, আর তিনটা গাড়িরই অকশন পয়েন্ট খুবই হাই। আপনারা যারা খুবই ফ্রেশ কন্ডিশনের এবং অলমোস্ট ব্র্যান্ড নিউ টয়োটা করোলা ক্রস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই এক্সেপশনাল একটা ভিডিও। সো গাড়িগুলো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। কোনো গাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর শোরুমে যেহেতু গাড়িগুলো অ্যাভেলেবল রয়েছেই, আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে আপনারা আপনাদের মতো করে গাড়িগুলো দেখতে পারবেন। এখানে যে তিনটি গাড়ি রয়েছে, অ্যাট ফার্স্ট আপনাদেরকে এই গাড়িগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এটি হচ্ছে 2022 মডেলের টয়োটা করোলা ক্রস জেড প্যাকেজ। দেন এই গাড়িটি হচ্ছে 2022 মডেলের টয়োটা করোলা ক্রস জেড প্যাকেজ। আর সর্বশেষে যে ন্যারো গ্রে কালারের গাড়িটি দেখছেন, এটি হচ্ছে 2024 মডেলের টয়োটা করোলা ক্রস জেড প্যাকেজ। প্রত্যেকটি গাড়ি হচ্ছে ফুলি লোডেড গাড়ি। এই গাড়িটিতে আপনারা মডেলিস্তা বডি কিট ইনস্টল অবস্থায় দেখতে পাবেন। আর এই গাড়ির একটি এক্সেপশনাল থিং হলো গাড়িটিতে মডেলিস্তা বডি কিট নেই, বাট এই গাড়ির ফ্রন্ট, সাইড এবং রিয়ার সব জায়গাগুলোতে খুব সুন্দর নিকেল অ্যাকসেন্টের ব্যবহার আছে। আর এই গাড়িটি হচ্ছে টয়োটা করোলা ক্রসের ভিতরে খুবই সিম্পল গাড়ি। আপনারা যারা বডি কিট পছন্দ করেন না, যারা ভেবে থাকেন যে বডি কিট থাকলে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে যায়, তাদের জন্য এই গাড়িটা। কিন্তু এই গাড়িতে অটো পাইলট, 360 ক্যামেরা থেকে শুরু করে যত ধরনের ফিচার্স একটা করোলা ক্রসে সাধারণত থাকে সবই রয়েছে। এমনকি এই গাড়িতে প্যানোরামিক রুফও রয়েছে। তো ভিউয়ার্স, চলেন আপনাদেরকে এখন প্রত্যেকটি গাড়ি দেখাই। অ্যাট ফার্স্ট 2022 মডেলের টয়োটা করোলা ক্রসের এই গাড়িটি আপনাদেরকে একটু দেখাই। গাড়ির ফ্রন্টে আপনারা যখন দেখবেন খুব অ্যাগ্রেসিভ একটা লুকস আপনারা এখানে দেখতে পাবেন। এখানে মূলত ফুলি কমপ্লিট হেডলাইট সেটআপ রয়েছে, ডিআরএল, অটো বিম, হাই বিম সমস্ত কিছুর ফুল কমপ্লিট সেটআপ আছে। দেন আপনারা সামনে ফুলি ব্ল্যাক অ্যাকসেন্টের টয়োটার লোগো দেখতে পাবেন, আর নিচে আপনারা 360 ক্যামেরা দেখতে পাবেন। আর এখানে মূলত নাম্বার প্লেটের জন্য হোল্ডার। আর গাড়ির একেবারে বটম পোর্শনে ব্ল্যাক কালার, পার্ল কালার এবং নিকেল অ্যাকসেন্টে খুব সুন্দর মডেলিস্তা বডি কিট আছে। গাড়িটা আপনি সামনে থেকে দেখেন, সাইড থেকে দেখেন কিংবা ফ্রন্ট থেকে দেখেন, গাড়িটা অবশ্যই আপনার পছন্দ হবে। রাস্তা দিয়ে যাবেন, আশেপাশে মানুষজন জাস্ট গাড়িটার দিকে তাকিয়ে থাকবে, কারণ হচ্ছে গাড়িটা মডেলিস্তা বডি কিটের কারণে গাড়িটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর গাড়ির একটা ফিচার হলো এই গাড়িতে 360 ক্যামেরা ইনস্টল করা আছে। গাড়ির সামনে 4টি পার্কিং সেন্সর আছে, আর গাড়ির পেছনেও 4টি পার্কিং সেন্সর আছে। দেন এই গাড়িটাতে কোনো বডি কিট ইনস্টল করা নাই, বাট আপনারা এখানে খুব সুন্দর একটা নিকেল অ্যাকসেন্ট দেখতে পাবেন। দেন আপনারা বটম পোর্শনেও নিকেল অ্যাকসেন্ট দেখতে পাবেন। আর এখানে আপনারা একটি ফগ লাইট দেখতে পাচ্ছেন। ফগ লাইটেরও চারপাশে খুব সুন্দর একটা নিকেলের কেসিং দেওয়া আছে। সো আপনারা যারা নিকেল অ্যাকসেন্ট অ্যাকচুয়ালি লাইক করে থাকেন তারা এই গাড়িটা দেখতে পারেন। গাড়িটার অকশন পয়েন্ট হচ্ছে 5, আর গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র 22,000 কিলোমিটার। সো সব দিক থেকে এই গাড়িটা খুবই পারফেক্ট একটা প্যাকেজ। গাড়িটিতে 360 ক্যামেরা যেহেতু বিল্ট ইন আছে, সো সেফটি নিয়েও আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। দেন এই গাড়িটা হচ্ছে 2024 মডেলের টয়োটা করোলা ক্রস জেড প্যাকেজ। অকশন পয়েন্ট হচ্ছে 6। সাধারণত যেগুলো ব্র্যান্ড নিউ গাড়ি সেগুলোর অকশন পয়েন্ট 6 হয়ে থাকে কিংবা এস গ্রেডের গাড়ি হয়ে থাকে। ওকে, গাড়িটার মাইলেজ মাত্র 3 কিলোমিটার। 2022-এর মডেলগুলোর চেয়ে গাড়িটার ফ্রন্ট লুকসে কিছু সিগনিফিকেন্ট চেঞ্জেস আছে। মূলত এই গাড়িটার সামনে 6টা পার্কিং সেন্সর আছে। আর এই গাড়িটিও সেফটি, সিকিউরিটি থেকে শুরু করে ফিচার্সের সব দিক থেকে ফুলি কমপ্লিট একটা গাড়ি, ফুলি লোডেড একটা গাড়ি। এই গাড়িটিতে আপনারা প্যানোরামিক রুফ পাবেন। দেন আপনারা ফুলি ব্ল্যাক ইন্টেরিয়র পাবেন। 360 ক্যামেরা থেকে শুরু করে 8টি পার্কিং সেন্সর আপনারা পাবেন। সো সেফটি দিক থেকেও এই গাড়িটা খুবই বেস্ট একটা গাড়ি। তো ভিউয়ার্স, চলেন এখন আপনাদেরকে গাড়িগুলোর পেছনের সেটআপ দেখাই। এই হচ্ছে গাড়িগুলোর ফুল কমপ্লিট ব্যাকলাইট সেটআপ। প্রত্যেকটা গাড়ির পেছনের সেটআপ অলমোস্ট সেম। জাস্ট এই গাড়িটার ক্ষেত্রে যেহেতু বডি কিট ইনস্টল করা আছে, পেছন থেকে দেখতে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে। ওকে, আর এই গাড়িটা জাস্ট সিম্পল, বাট এখানে কিছু নিকেল অ্যাকসেন্টের ব্যবহার আছে। এই জায়গাতে আপনারা নিকেল অ্যাকসেন্টের ব্যবহার পাবেন। দেন নিচে যে রিফ্লেক্টর রয়েছে সেখানেও খুব সুন্দর নিকেল অ্যাকসেন্ট দেওয়া আছে। বাট এই গাড়িটার পেছনে তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস নাই। জাস্ট এখানে টয়োটা হাইব্রিডের বদলে এখানে PHEV এর একটি ট্যাগ দেওয়া আছে, দ্যাটস ইট।
কারণ গাড়িটা হচ্ছে 2024 মডেলের টয়োটা কলা ক্রস। এছাড়া গাড়িগুলোর ব্যাকলাইট সেটআপ থেকে শুরু করে টয়োটার লোগো, কলা ক্রসের লোগো, নাম্বার প্লেটের জন্য হোল্ডার থেকে শুরু করে রিফ্লেক্টর সব কিছুই জাস্ট অ্যাজ ইট ইজ সেম। আর 2022-এর গাড়িগুলোতে মূলত পেছনে 4টা পার্কিং সেন্সর থাকে, বাট এই 2024-এর গাড়িতে আপনারা পেছনে টোটাল 6টি পার্কিং সেন্সর পাবেন। তো ভিউয়ার্স, এখন চলেন আপনাদেরকে গাড়িগুলোর ইন্টেরিয়র দেখাই। এই হচ্ছে টয়োটা কলা ক্রসের ফুল ইন্টেরিয়র সেটআপ। প্রতিটা গাড়িতে যেহেতু প্যানোরামিক রুফ আছে, আমি অ্যাট ফার্স্ট প্যানোরামিক রুফ একটু ওপেন করে দিই যেন সাফোকেটেড ফিল একটু কম হয়। প্যানোরামিক রুফ খুবই সুন্দর একটা ফিচার। আপনারা যখন গাড়ি নিয়ে ডেইলি লাইফে চলাচল করবেন, আপনার কাছে মনে হবে যে গাড়ির ভেতরে স্পেস একটু বেশি। টয়োটা কলা ক্রসের ইন্টেরিয়র সেটআপ খুবই সুন্দর আর খুবই মিনিমাল সেটআপের। একটা মডার্ন গাড়ির ইন্টেরিয়র যেমন হয়, এই গাড়িটার ইন্টেরিয়র ঠিক তেমন। এখানে ফুল ডিজিটাল হচ্ছে ইনফোটেইনমেন্ট ক্লাস্টার রয়েছে। এখানে গাড়ির ফুল ডিটেলস মূলত শো হয়। এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে। এখানে একটি মাল্টিমিডিয়া প্যানেল আছে। এই প্যানেল হচ্ছে ফুলি অ্যান্ড্রয়েড সাপোর্টেড। এখানে এসির ভেন্টস রয়েছে, আর এখানে হচ্ছে এসি ডিজিটাল কন্ট্রোলার। আর এখানে চার্জিং পোর্ট রয়েছে। এখানে সিট হিটারের জন্য অপশনস রয়েছে। এখানে গিয়ার লিভার, আর এখানে মূলত ড্রাইভ মোডের জন্য বাটনস রয়েছে। দ্যাটস ইট। গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে ফুলি লেদার ইন্টেরিয়র, আর এই গাড়িটিতে খুব সুন্দর এই জায়গাগুলোতে সিলভার কালারের অ্যাকসেন্ট রয়েছে। তো সব কিছু মিলিয়ে গাড়িটার ড্যাশবোর্ড সত্যি অনেক সুন্দর। আপনারা যারা টয়োটা কলা ক্রস ব্যবহার করেন অথবা টয়োটা কলা ক্রস যাদের পছন্দের গাড়ি, আই থিঙ্ক আপনারা এই বিষয়গুলো অলরেডি জানেন। আর সিটগুলোর ব্যাপারে যদি বলি, সিটগুলো খুবই কমফোর্টেবল সিট। এখানে লেদার এবং ফেব্রিক্সের কম্বিনেশন দেওয়া আছে, সো সিটগুলো খুবই কমফোর্টেবল। আপনারা অনেক লম্বা সময় এই সিটগুলোতে বসে জার্নি করতে পারবেন, আর আপনাদের জার্নিগুলো খুবই সুন্দর হবে। আপনারা একেবারে টায়ার্ড ফিল করবেন না। আর কলা ক্রসের ইন্টেরিয়রে আসলে প্রচুর স্পেস, আর স্পেসের ব্যাপারে কলা ক্রসে কোনো ধরনের কমপ্লেইন নেই। তো ভিউয়ার্স, এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সেটআপ দেখাই। এই হচ্ছে গাড়ির পেছনের সেটআপ। কতটুকু লেগ রুম এখানে রয়েছে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে গাড়ির হেডরুম। তো স্পেসের দিক থেকে আমি আবারও বলছি, গাড়িটিতে আপনারা খুবই কমফোর্ট ফিল করবেন। গাড়িটিতে 5 জনের জন্য খুব সুন্দর সিটিং ক্যাপাসিটি রয়েছে, বাট এখানে যেহেতু আর্মরেস্ট রয়েছে, এই আর্মরেস্ট আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারা একসাথে 5 জন জার্নি করতে পারবেন না। আর সামনে আমরা যতটুকু সুন্দর ইন্টেরিয়র দেখেছি, পেছনের ইন্টেরিয়রও খুবই সুন্দর। এখানে এসি ভেন্টস রয়েছে, আর নিচে মূলত চার্জিং পোর্ট রয়েছে। আর সিটগুলো সামনের সিটের মতোই খুবই কমফোর্টেবল সিট। আর এই স্পেসিফিক গাড়িটা হচ্ছে 5 পয়েন্টের গাড়ি, সো অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ফিল আপনারা এই গাড়িটিতে পাবেন। গাড়িটির মাইলেজ মাত্র 22,000 কিলোমিটার। তো ভিউয়ার্স, এখন চলেন আপনাদেরকে দেখাই পেছনের ট্রাঙ্ক স্পেসে কতটুকু জায়গা রয়েছে। ভিউয়ার্স, আপনারা অলরেডি জানেন টয়োটা কলা ক্রসের ট্রাঙ্ক হচ্ছে ফুলি অটোমেটিকভাবে আপনারা এই ট্রাঙ্ক ক্লোজ করতে পারবেন এবং ওপেন করতে পারবেন। আর ট্রাঙ্কে প্রচুর স্পেস। একটা এসইভি গাড়িতে সাধারণত যতটুকু ট্রাঙ্ক স্পেসের দরকার হয়, ঠিক ততটুকু ট্রাঙ্ক স্পেস এই গাড়িটিতে আছে। আর এই গাড়িতে আপনারা একসাথে তো 5 জন কিংবা 4 জন জার্নি করতেই পারবেন, ফুল ফ্যামিলি জার্নি করতে পারবেন। সেই সাথে আপনাদের সাথে যে লাগেজগুলো থাকবে, ব্যাগসগুলো থাকবে, সব কিছু আপনারা এই জায়গাতে স্টোর করতে পারবেন। ট্রাঙ্কে যথেষ্ট ভালো জায়গা রয়েছে। আপনারা রিমোটের মাধ্যমেও এই ট্রাঙ্ক ক্লোজ করতে পারবেন। আর এখানে তো বাটন আছেই, সো খুবই সুন্দর একটি সিস্টেম। তাছাড়া এই গাড়িটিতে ট্রাঙ্কের জন্য সেন্সরও রয়েছে। নিচে সেন্সর দেওয়া আছে, আপনারা জাস্ট দিবেন, দেন হচ্ছে ট্রাঙ্ক অটোমেটিক্যালি ওপেন হবে। সো খুবই কনভিনিয়েন্ট একটা সেটআপ। আর রিমোটে যেহেতু বাটন আছে, এই বাটন থেকেও আপনারা এই ট্রাঙ্ক ক্লোজ করতে পারবেন। এই তো ভিউয়ার্স, এই প্রতিটি গাড়ি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনারা গাড়িগুলোর ব্যাপারে যদি আরও কিছু জানতে চান কিংবা গাড়িগুলোর ব্যাপারে আরও ইনফরমেশন যদি আপনাদের দরকার হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর গাড়িগুলো যেহেতু অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে সরাসরি এসেও এই গাড়িগুলো দেখে যেতে পারেন। গাড়িগুলোর প্রাইসের ব্যাপারে আপনাদেরকে সর্বশেষ একটু আইডিয়া দিই। 2022 মডেলের টয়োটা কলা ক্রস জেড প্যাকেজ মডেলিস্তা বডি কিট সহ এই গাড়িটির প্রাইস হচ্ছে 50 লক্ষ টাকা। দেন 2022 মডেলের টয়োটা কলা ক্রস জেড প্যাকেজ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 49 লক্ষ টাকা। আর সর্বশেষ 2024 মডেলের টয়োটা কলা ক্রস গাড়িটি হচ্ছে ফুলি ব্র্যান্ড নিউ গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 57 লক্ষ টাকা। আর এই প্রাইস সর্বশেষ প্রাইস না, আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে, সো আপনারা সরাসরি ফোন করবেন। তাছাড়া ব্যাংক লোনের মাধ্যমেও আপনারা এই গাড়িগুলো কিনতে পারবেন।
জাস্ট 30% আপনারা ডাউন পেমেন্ট দিবেন, বাকিটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে কিনতে পারতেছেন। আর ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করা হবে, যেন আপনারা খুব ইজিলি ব্যাংক লোন পেয়ে যান। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।